বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা আরণ্যককে বলে। আরণ্যক রোশনাই এই বাড়িতে এসে সবার সামনে বলছে ওর গর্ভে তোমার সন্তান, তোমার সন্তানের মা হতে চলেছে রোশনাই। আর এই সত্যি জানার পরেও তুমি কি করে ভাবলে আমি এই বাড়িতেই থাকবো? আরণ্যক গরিমাকে বলে, গরিমা তার মানে তুমি রোশনাইকেই বিশ্বাস করছো তাই তো? আমার ওপর তোমার কোনো ভরসা নেই। গরিমা বলে, আরণ্যক এটা তো সত্যি, পরে আমি নিজেও ভেবে দেখেছি তুমি আর রোশনাই দুজনেই বেনারসে ছিলে, হতে পারে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছিল। আর তাছাড়াও তুমি তো আমাকে বারবার বলেছ রোশনাই যা বলে সত্যি কথা বলে, একবার নয় আরণ্যক, 100 বার এই কথা বলেছ। আরণ্যক বলে, হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম, আমি সেই দিন ভুল ছিলাম, আজ আমি বুঝতে পেরেছি। গরিমা আমার কথা শোনো। তখনই সেখানে এসে সুরঙ্গমা জোরে দরজা নক করে, যা দেখে বোঝাই যায় এইবার আরো বড়সড় ঝড় এসেছে। আরণ্যক বেশ ভালোভাবেই বুঝতে পারছে এখন আর সে কোনোভাবেই গরিমাকে আটকে রাখতে পারবে না। তবে হ্যাঁ, সুরঙ্গমা ঘরে ঢুকতেই আরণ্যক কনফিডেন্সের সাথে সুরঙ্গমাকে বলে, আন্টি আপনি এখানে এসেছেন, খুব ভালো হয়েছে। দেখুন না, হঠাৎ করেই রোশনাই এখানে এসেছে আর এই বাড়িতে এসে যত সব ফালতু কথা বলছে। সেটা শুনে গরিমা সিদ্ধান্ত নিয়েছে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে। প্লিজ আপনি গরিমাকে বোঝান। সুরঙ্গমা বলে, ফালতু কথা? রোশনাই এই বাড়িতে এসে বলেছে ও তোমার সন্তানের মা হতে যাচ্ছে। কি গরিমা, ঠিক তো? গরিমা তখন মাথা নাড়িয়ে বলে। সুরঙ্গমা বলে, তুমি কি ভাবছো আরণ্যক, এত ঘটনার পরেও আমার মেয়ে তোমার সাথে থাকবে? আচ্ছা ঠিক আছে, ধরো এক মুহূর্তের জন্য তোমার কথাই মেনে নিলাম রোশনাই যা কিছু বলছে মিথ্যে কথা বলছে, তবে তুমি কেন সেই মিথ্যে কথার প্রতিবাদ করলে না? কেন এখনো রোশনাই এই বাড়িতেই আছে? আরণ্যক বলে, আন্টি আমি কি করতে পারি? যতদিন না পর্যন্ত রোশনাইয়ের সন্তানের জন্ম হচ্ছে, ডিএনএ টেস্ট হচ্ছে, আমার কি করার আছে বলুন? আমি কিভাবে নিজেকে প্রমাণ করব? সুরঙ্গমা বলে, তোমার কাছে তো রোশনাই খুবই সত্যবাদী ভালো মেয়ে ছিল, তাহলে এতদিন পর ও এইসব কথা কেন বলছে? এই কেনর কোনো উত্তর নেই আরণ্যকের কাছে। আরণ্যক কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আরণ্যক মনে মনে ভাবে, আমি নিজেও জানি না কেন রোশনাই এইসব কথা বলছে, কেন এই মিথ্যে অভিযোগ আনছে। তবে কি রোশনাই আমার ওপর প্রতিশোধ নিতে চায়? সেই মুম্বাই রিয়েলিটি শো আমি রোশনাইকে হারতে বলেছিলাম সেই জন্য? কেননা গরিমায় শো জেতার পরে পুরো দেশ গরিমাকে চিনেছে, গরিমার অনেক নাম হয়েছে, অনেক খ্যাতি হয়েছে, সেই জন্যই কি রোশনাইর হিংসা হচ্ছে? ও কি আমার ওপর প্রতিশোধ নিতেই এইসব কিছু করছে? আরণ্যক মনে মনে কথাগুলো ভাবতে থাকে। অন্যদিকে আরণ্যককে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখে গরিমা তার মাকে বলে, দেখলে তো মম, এখনো আরণ্যক রোশনাইয়ের কথাই ভেবে যাচ্ছে, হয়তোবা আরণ্যকের কোনো কিছু মনেও পড়ছে। তো মম তোমার কি মনে হয় এরপরও আমি এই বাড়িতে থাকবো? আমি কোনোদিন থাকবো না। তুমি যদি তোমার কাছে আমাকে অ্যালাউ না করো তো আমি নিজের পথ নিজেই দেখে নেব। মম আমি স্বাধীন নারী, আমি নিজের মতন করে বাঁচতে পারি, আর নিজের মতন করে জীবনযাপন করতে আমার অন্য কোনো ছেলেকে ফাঁসাতে হয় না ওই রোশনাইয়ের মতো। সুরঙ্গমা গরিমাকে বলে, গরিমা তুমি শান্ত হও, তোমার মা এখনো বেঁচে আছে, আমি তোমাকে কিছুতেই এই বাড়িতে অসম্মানিত হতে দেব না, আর অপমানের সাথে এই বাড়িতে থাকতেও হবে না। আরণ্যক বলে, আন্টি আপনি কেন গরিমাকে বোঝাতে পারছেন না আমি এইসব কিছু করিনি? গরিমা তুমি আমাকে বিশ্বাস করো। সুরঙ্গমা বলে, ঠিক আছে বেশ, তাহলে চলো এক্ষুনি আমার সাথে থানায় চলো, আর পুলিশের সাহায্য নিয়ে ওই মেয়েকে বাড়ি থেকে বার করে দেবে। গরিমা বলে, আমি এতদিন সবকিছু সহ্য করেছি, ওই রোশনাই যা কিছু করেছে সবটা মেনে নিয়ে আছি, কিন্তু আরণ্যক এইবার রোশনাই যে ক্রাইম করেছে আমি সেটা কখনো মানব না। তুমি ভেবো না আমি এই বাড়ি থেকে একলা শুধু বেরিয়েই যাব না আরণ্যক, না, প্রয়োজনে আমি প্রেস মিডিয়াকে ডাকবো, সব কথা তাদের সামনে খুলে বলবো। আরণ্যক বলে, প্লিজ গরিমা তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি তোমার স্বামীকে কেন অবিশ্বাস করছো? সুরঙ্গমা বলে, তুমি নিজেকে গরিমার স্বামী বলছো, কিন্তু তোমাদের বিয়েটাই তো সম্পন্ন হয়নি। আরণ্যক বলে, ব্যাস আন্টি ব্যাস, আপনি আমার গুরুজন, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আন্টি আপনি হয়তো ভুলে গেছেন আপনি এখানে এসেছেন সমস্যার সমাধান করতে, নতুন কোনো সমস্যা সৃষ্টি করতে নয়। গরিমা বলে, ওই একজন মেয়ে আমার জীবন পুরো শেষ করে দিল। দেখো আরণ্যক, আমি বুঝতে পারছি এর সাথে তোমার সম্মান জড়িয়ে আছে, হয়তো সামাজিকভাবে তোমারও সম্মান হানি হবে, কিন্তু আমি ওই মেয়েকে এইভাবে ছাড়বো না।
আমি পুরো পৃথিবীর কাছে জানাবো আমার সাথে ঠিক কতটা অন্যায় হয়েছে, কতটা অন্যায় হচ্ছে। আরণ্যক বলে, গরিমা তুমি যদি মিথ্যে কথা বলে আমার মান সম্মান মাটিতে মেশাতে পারো তাহলে তাই করো, তবু আমি তোমাকে আবারও বলছি গরিমা প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। গরিমা বলে, কেন আরণ্যক, কেন তুমি আমাকে বাধা দিচ্ছ? কারণ ওই রোশনাই তোমার কন্ট্রোলে নেই, সেই জন্য তুমি আমাকে এইভাবে আটকাতে চাইছো? আরণ্যক বলে, না গরিমা না, আমি তোমাকে এই জন্য আটকাতে চাইছি কারণ আমি চাই এই লড়াই আমরা দুজনে একসাথে লড়বো। আরণ্যকের কথা শুনে গরিমা অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। সুরঙ্গমা বলে, যা লড়াই লড়ার আছে তুমি একলা লড়ো। আরণ্যক, এটা তো সত্যি বেনারসে তুমি আর রোশনাই একসাথে ছিলে কি, তাই তো? আরণ্যক বলে, আন্টি আপনি এটা কি বলছেন? হ্যাঁ আমরা বেনারসে ছিলাম, কিন্তু যে যার রুমে ছিলাম, আলাদা রুমে ছিলাম। সুরঙ্গমা তখন হাসে। আরণ্যক বলে, আন্টি আপনার যা বলার যা ভাবার আপনি ভাবুন, কিন্তু সত্যি তো এই আমরা এমন কিছু করিনি। গরিমা বলে, আরণ্যক যদি রোশনাই তোমার কথাকে অস্বীকার করে, যদি রোশনাই তোমাকে চ্যালেঞ্জ করে, তখন আমরা কি করব? কি করব বলো? যতদিন না পর্যন্ত রোশনাই এই সন্তানের জন্ম দিচ্ছে, ডিএনএ টেস্ট হচ্ছে, ততদিন তো আমরা কিছু প্রমাণই করতে পারবো না। আরণ্যক, ততদিন আমি কি করব? আরণ্যক, আমি কি করেছি বলো? আমার কি ভুল? আমাকে কেন এই সব কিছু সহ্য করতে হবে? আরণ্যক বলে, গরিমা প্রয়োজনে আমি থানায় যাব, তোমরা আমাকে যেটা করতে বললে আমি সেটাই করব। আমি এখনো বিশ্বাস করতে পারছি না রোশনাই আমার বিরুদ্ধে এত বড় একটা নোংরা অভিযোগ আনতে পারে। গরিমা বলে, তাই নাকি আরণ্যক, তুমি রোশনাইকে এতটা ভালো চেনো, এত ভালো জানো? আরণ্যক তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সুরঙ্গমা বলে, ঠিক আছে আরণ্যক, তবে তুমি পুলিশের কাছে যাও, এই বিষয়টা পুলিশই হ্যান্ডেল করবে। আর তারপরে যদি তুমি রোশনের পক্ষ নাও তখন আমি বুঝবো যে না সত্যিই তোমাদের মধ্যে তেমন কিছু হয়েছে। সুরঙ্গমা রোশনাইকে বাড়ি থেকে বার করে দেওয়ার কথা বলে। আরণ্যক বলে, আন্টি এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। সুরঙ্গমা বলে, কেন? তোমার জেঠু, তোমার বড় মা, তারা কি তোমার কথা শুনবে না? তুমি তাদেরকে গিয়ে বলো। আরণ্যক বলে, আন্টি মিনির বিয়ের জন্য বড় মা জেঠুমনি চাইছেন রোশনাইকে বাড়িতে রাখতে, তাই রোশনাই এই বাড়ি থেকে যাবে কি থাকবে সেটা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, রোশনাই আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে আমি সেটার বিরুদ্ধে লড়াই করব। সুরঙ্গমা বলে, থ্যাঙ্কস গড, এতদিন পরে হলেও তুমি ওই মেয়ের আসল রূপ জানতে পেরেছো। আরণ্যক বলে, আমি আসছি। গরিমা বলে, আরণ্যক তুমি কোথায় যাচ্ছ? আরণ্যক বলে, আমার বিরুদ্ধে যেই অভিযোগ এসেছে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে, তোমরা দুজনে বসে কথা বলো, আমি আসছি। এই বলে আরণ্যক ঘর থেকে বেরিয়ে যায়। গরিমা বিছানার ওপর বসে কাঁদতে থাকে। সুরঙ্গমা গরিমাকে বলে, গরিমা বোকার মতন এইভাবে কাঁদা বন্ধ করো, একটা কথা তো বুঝতে পারছো এই বাড়ি তোমার কাছে মোক্ষম সুযোগ। গরিমা তখন সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমা গরিমাকে বলে, আরণ্যক এতদিন অনেক বড় বড় কথা বলেছে, আর এইবার তুমি আরণ্যককে দমিয়ে রাখবে। সারা জীবন ও যা ভুল করেছে সবটা ওকে মনে করিয়ে দেবে, আর তারপরে ওকে এটা বোঝাবে তুমি আরণ্যকের বিপদে তার পাশে আছো। গরিমা বলে, মা তোমার কি মনে হয় রোশনাই সত্যি কথা বলছে নাকি মিথ্যে? সুরঙ্গমা বলে, আমি জানি না কোনটা ঠিক, রোশনাই সত্যি বলছে কিনা, তবে এটা তো সত্যি তুমিও মানবে। আরণ্যক পাগল প্রেমিক হয়ে সবসময় রোশনের পিছনে ছুটে বেরিয়েছে, ঘুরঘুর করত। হতেও পারে তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক তৈরি হয়েছিল, আর নয়তো রোশনাই তোমাকে সুখে থাকতে দেখে হিংসে করছে, আর তাই তোমার সংসার ভাঙতেই এইসব নাটক করছে। তবে ঘটনা যাই হয়ে থাকুক না কেন তাতে আমাদের কি যায় আসে? তবে হ্যাঁ, আমাদের এখন একটাই কাজ, ওই রোশনাই যে মিথ্যে কথা বলছে সেটাই প্রমাণ করতে হবে। গরিমা আমার কথা শোনো, তোমার আর আরণ্যকের যত কথা যত ঝগড়াই হোক না কেন সবটা যেন ঘরের ভেতরেই থাকে, বাহিরের মানুষের সামনে আমি তোমার সম্পর্ককে কিছুতেই মজার হতে দেব না। সবাই যে তোমাদের সম্পর্ককে নিয়ে যা খুশি তাই ভাববে আমি সেটা চাই না, তাই যত ঝগড়া মান অভিমান সবটা ঘরের ভেতরে থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছো? সুরঙ্গমা গরিমাকে বোঝাতে থাকে, গরিমার ব্রেন ওয়াশ করে, আর অন্যদিকে গরিমাও তার মায়ের কথা মনোযোগ দিয়ে শোনে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।